দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা, আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই। আমি সিরাজগঞ্জ রোডে চরিয়া শিকার গ্রামের পাশে পাবনা রোডে আমি দাঁড়িয়ে আছি। প্রিয় বন্ধুরা, এখান থেকে সিরাজগঞ্জ রোড এক্সচেঞ্জের যে রাস্তা পাবনামুখী হয়ে বেরিয়ে গেছে, আমি সেটার বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো। থাকবেন আমার সাথে। প্রিয় বন্ধুরা, আমি চরিয়া সাকর গ্রামের পাশে যেখানে পানি ম্যানেজমেন্টের কথা বলেছিলাম, যে প্রত্যেকটা রাস্তার নিচ দিয়ে গোটা সিরাজগঞ্জ রোড এক্সচেঞ্জের মাঝখানে দিয়ে একটা পানির আন্তঃসংযোগ তৈরি করেছে এবং সেটা রাস্তার নিচ দিয়ে থাকবে। সেটা আমি আপনাদেরকে নির্মাণ করা দেখিয়েছিলাম। আমি যেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি সেটা এটা পাবনা রোডের উপর দিয়ে, যেটা দুইটা রাস্তার উপর দিয়ে উপর যাবে এবং বগুড়া রোড, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জের এই পাশটা, এই গোটা অঞ্চল মিলে যে ওয়াটার সার্কেলটা তৈরি করা হচ্ছে, আমি বলেছিলাম যে সরস্বতী নদী আছে, যেটা অ্যারোস্টোকেট হোটেলের পাশ দিয়ে চরিয়া সাঁকো গ্রামের মধ্যে দিয়ে, চরিয়া শিকার গ্রামের মধ্যে দিয়ে পেরিয়ে গেছে এবং এই ওয়াটার ম্যানেজমেন্টটা এখান থেকে বেরিয়ে একটা লিঙ্ক করে দেওয়া হবে। তখন আমি আপনাদেরকে একটা রাস্তা দেখিয়েছিলাম। সেই রাস্তা কেটে দেখুন, একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, এই সোজা ওই যে জলেশ্বরী দেখা যায় বা নদীটা দেখা যাচ্ছে, চরিয়া শিকার গ্রামের মাঝখানে এই রাস্তাটা কেটে নতুন করে রোড তৈরি করছে। প্রিয় বন্ধুরা, দেখুন সেটা প্রায় হয়েই গেছে। এই সংযোগ করে দিলেই এই সিরাজগঞ্জ রোড এক্সচেঞ্জের যত পানি আছে সমস্ত পানি এই দিক দিয়ে বেরিয়ে যেতে পারবে। প্রিয় বন্ধুরা, আমি প্রায় 3 মাস আগে এই ভিডিওটা করেছিলাম এবং এটা নির্মাণ করা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। প্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন, বুঝলেন এবং আজকেও আপনাদেরকে এই সংযোগটা দেখিয়ে দিলাম। আমি আস্তে আস্তে অ্যারোস্টোকেট হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, যাওয়ার প্রাক্কালে আপনাদেরকে যেটা দেখাই সেটা হলো যে এটা চরিয়া শিকার গ্রাম। আমি আপনাদেরকে এই গ্রামটা অনেকবার দেখিয়েছি। সেই গ্রামের পাশ দিয়ে অনেকখানি জায়গা আছে, প্রায় 4 লেন করা যাবে বা তার চেয়ে বেশি করা যাবে, এরকমটা জায়গা ওখানে আছে এবং অনেক বিল্ডিংয়ের আশপাশ দিয়ে সুন্দর সুন্দর বিল্ডিং এখানে আছে। তার পাশে উঁচু প্রাচীর তুলেছে, মাঝে মাঝে পিলার দিয়ে উঁচু প্রাচীর তুলেছে। দেখেই মনে হয় অনেক বেশি কংক্রিট, এটা দীর্ঘমেয়াদী টিকে থাকে এরকম চিন্তা করেই এরকম মজবুত করে প্রাচীরগুলো দেওয়া হয়েছে। মাঝে মাঝে ফাঁকা আছে, এই গ্রামের লোকেরা যদি আসতে চায় আসতে পারবে। পরবর্তীতে এটা বন্ধ করে দিতে পারে বলে আমার মনে হয়। প্রিয় বন্ধুরা, এটা মাটির উপর দিয়ে 2 লেনের মতো জায়গা নিয়ে বা একটু বেশি জায়গা নিয়ে রাস্তাটা নির্মাণ করছে। এখন বালি দিয়ে এটা সমান করেছে এবং তার পাশে আরেকটি রাস্তা আছে যেটা উপর দিয়ে ফ্লাইওভার হয়ে পাবনার দিকে যাবে বা আসবে। আমি গত কয়েকদিন আগে বগুড়ার দিকে 2টি রাস্তা পরপর বেরিয়ে গেছে, সেটাকে একটা যাবে একটা আসবে বলেছিলাম, কিন্তু আমার এক বন্ধু সেটার প্রতিবাদ করেছে, বলেছে সেরকম নয়, 2টা রাস্তা দিয়েই ঢাকার দিকে যাবে। প্রিয় বন্ধুরা, সেজন্য এখনও বোঝা যাচ্ছে না কোন রাস্তা কিভাবে এবং কোনটা সার্কেলের অভ্যন্তরে ঢুকবে। সেই কারণে আমি এগুলো এইভাবে বলছি না। আর আমাকে বলে দেওয়ার জন্য এই সময়ে কোনো ইঞ্জিনিয়ার বা রোড কর্তৃপক্ষ এখানে বসে নেই। কাউকে জিজ্ঞাসা করলেই তারা এরকম কিছু বলতে পারে না। শুধুমাত্র তারা নির্মাণের যে চিত্র বা নির্মাণের যে ম্যাপ, সেই ম্যাপ দেখে তারা কাজটা করে চলেছে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে যেটা এখন দেখাই, দেখুন
অনেক অনেক পিলার এখানে আছে এই রাস্তার পাশ দিয়েই। এটা পূর্ব প্রান্তে, পূর্ব এবং পশ্চিম কর্নার, ঠিক অ্যারোস্টোকেট হোটেল যেখানে ছিল সেখান থেকে বেরিয়ে গেছে এই রাস্তাটা। এবং এই যে যেটা দেখছেন উপর দিয়ে ফ্লাইওভারের জন্য পিলার, এই পিলার এখানে ওয়ান ওয়ে, মানে উপরে দুইটা সমান রাস্তা একমুখী করা, এবং তারপরে যেখানে উঠে আসবে অ্যারোস্টোকেট হোটেলের সামনে থেকে সেই জায়গাটা কিন্তু ডবল। ওখানে গার্ডারগুলো 10টা আছে, এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। প্রিয় বন্ধুরা, এখানকার এরকম অবস্থা আমি দেখছি, এই চিত্রগুলো দেখছি, এখানে পিলারগুলো সঠিকভাবে নির্মাণ করছে, এটা এখন কাজ বন্ধুরা। আর এই রাস্তাটা নির্মাণ করে চলেছে। আমি আপনাদেরকে যেভাবে যেটুকু আছে সেটুকু দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকবেন।